এই কথাটা বলেছেন আমিন আফসারী, এবং আমাদের বাস্তবতা থেকে যেটা আমরা যদি দেখি অতীতের দিকে, আপনি 90-91 নির্বাচনের কথা আপনার মনে আছে কিনা আমি জানি না। মিরপুরের একটি আসনে আপনি নির্বাচন করেছিলেন ডক্টর কামাল হোসেন, আপনার মনে আছে? এবং তার সাথে নির্বাচন করেছিলেন, ওনার নামটা ভুলে গেছি। ফালু বোধহয়, সম্ভবত ফালু। না, কি যেন, উনি একজন ব্যবসায়ী, প্রভাবশালী, সে স্থানীয় একজন ব্যবসায়ী, বিএনপি থেকে ইলেকশন করেছিল, তেজগাঁর দিকে বোধহয় ফালু করেছিল। না, মিরপুর একে মারা গিয়েছেন সেই ভদ্রলোক কিছুদিন আগে। দুইজনের যদি তুলনা করা যেত, যে ডক্টর কামালের পরিচিতি, যোগ্যতা, দক্ষতা যাই বলি, তার সাথে মানে ওই যিনি বিএনপি থেকে ইলেকশন করেছেন কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। কিন্তু বলা হয় যে খালেক সাহেব, তো যেটা বলা হয় যে বাংলাদেশে আমাদের শত শত বুদ্ধিজীবী আছেন, অনেক জ্ঞান রাখেন, অনেক কিছু করার ক্ষমতা রাখেন, কিন্তু তারা জনসম্পৃক্ত হতে চান না। হ্যাঁ জি, জনসম্পৃক্ততা অভাব। আপনাদের মতো যারা আছেন তারা কিন্তু মিডিয়াতে অনেক বড় বড় কথা বলেন, সরি টু সে, দেশকে অনেক কিছু করে ফেলেন, কিন্তু আপনারা জনগণের কাছে যেতে পারেন না, জনগণের সাথে মিশতে পারেন না। তো জনগণ যখন ভোট আসে, জনগণ কিন্তু তাকেই দেখে যে তার এলাকাতে ঘুরছে, সে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, আবার কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে। কিন্তু আপনারা যারা চিন্তা করেন অনেক বড় বড় দেশের অনেক কিছু করে ফেলবেন, তাদের কিন্তু তারা পায় না, এলাকাতে পায় না। তো এই জায়গাটা থেকে পরিবর্তন যদি আপনারা না করেন, আপনারা শুধু মিডিয়াতে বসে কথা বলবেন, আন্তর্জাতিক সেমিনারে কথা বলবেন, জনসম্পৃক্ত হবেন না, কিন্তু ভোট চাইবেন জনগণের, কিন্তু জনগণ তো আপনাদেরকে চিনে না এখনো। এখানে আমান ভাই, আপনাকে আমি একটা কথা বলি, একটা জাতিতে, একটা বিরাট নেশনে সব ধরনের লোক থাকবে। এমন তো হতে পারে আমি জীবনে কখনো ভাসানীর মতো নির্বাচন করলাম না, কিন্তু আমি যে মোটিভেশনের জন্য কথা বললাম আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, এটা কম কই। আমি এখানে মিডিয়াতেও কথা বলবো, ভোটও চাইবো, এমন তো হতে প্রয়োজন নাই। কেউ মোটিভেট করবে, কেউ গ্রামে থাকবে, কেউ ভোট দিবে, কেউ পাহারা দিবে, এইভাবেই তো একটা জাতি গড়ে ওঠে। জি না, অবশ্যই আমি সেই জায়গায় বলবো, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, বাংলাদেশের যারা সাধারণ কৃষক, যারা গৃহিণী, এখানে শিক্ষার হার কিন্তু একেবারেই নেই। তারা কিন্তু সেই টিভিও দেখে না, পত্রিকা পড়া তো সেই দূরের কথা, এবং মিডিয়ার সাথে সম্পৃক্ত নাই। তারা যেটা দেখছে, কিন্তু আমাদের গুণীজনরা সেই জায়গা থেকে এখনো অনেক দূরে আছেন। তাদেরকে আরো বেশি জনসম্পৃক্ত হতে হবে, তাহলে জনগণ চিনবে। আলোচনায় সর্বশেষ যেই কথাটা বললেন প্রফেসর ডক্টর কলিমুল্লাহ, যে আপনাদের আমানত, পবিত্র জিনিস ভোট, এই ভোটটা যদি সঠিক জায়গায় আপনারা প্রয়োগ করতে না পারেন, সেই তার ফলাফল আপনাদের ভোগ করতে হবে। কারণ একজন ব্যক্তিকে আপনি 5 বছরের জন্য নির্বাচন করেন, 5 বছর আপনাকে সে সেবা করবে, এবং সেই ব্যক্তিটা কে হবে সেটা নির্বাচন করার দায়িত্ব আপনার। শুধু মার্কা দিয়ে আপনি যদি ব্যক্তি নির্বাচন করেন, তাহলে সেটা মারাত্মক ভুল হবে। আর এই দেশের দুঃসময়ে সবসময় এই দেশের সাধারণ জনগণ পাশে থেকেছে, এই দেশকে এগিয়ে নিতে সাহায্য করেছে। আমরা আসলে গতকালকের যে ছবিটা দেখি, একটা কৃষক একটা কাঁচি যেটা বলে সেইটা নিয়ে দাঁড়িয়ে আছে। দেশের প্রতি তার কতটুক ভালোবাসা, দেশের একটুক জায়গা তিনি ছেড়ে দিবেন না, প্রয়োজনে জীবন দিবেন, এবং সেই জীবন দিয়েছে 24-এর আন্দোলনে। আমি জানি না আমার বক্তব্যটা রাজনীতিবিদরা কিভাবে নিবেন। 15 বছর বিএনপি আন্দোলন করেছে, জনসম্পৃক্ততা করতে পারেনি, জনগণ তাদের 15 বছর ছিল না, এই জন্য 15 বছর আন্দোলনে কখনো সফল হতে পারেনি বিএনপি। যখন জনগণ নেমেছে একসাথে, তখন কিন্তু সফলতা অর্জন হয়েছে। জনগণ যদি সেই 24-এর আন্দোলনে না আসতো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি না আসতো, তাহলে বিএনপির হাজার হাজার কর্মীদের মেরে ফেললেও আমার মনে হয় না যে আওয়ামী লীগের কিছু হতো। জনগণের সম্পৃক্ততা। তবে যারা রাজনীতিবিদ আছেন, জনগণের ভাষাটা বোঝার চেষ্টা করবেন, জনগণ কি চায়। নিজেদের আখের গোজানোর জন্য যদি আপনি রাজনীতি করেন, আপনাদের পরিণত হয়তো আগামীতে আবার শেখ হাসিনার মতন হবে, পালাতে হবে বা জেলে যেতে হবে। এই জায়গা থেকে আমরা বের হতে চাই। আমরা চাই জুলাইয়ের যে প্রত্যাশা নিয়ে জনগণ আন্দোলন করেছে, অন্তত সেই চিন্তাটা আপনারা আগামীতে করবেন, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।